আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করার পাশাপাশি ইরান এবার চুক্তি করার দরজাও খুলে দিল। বলে আর কি, গত পরশু গত দুদিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বিশ্বের পরপর 22টি দেশ ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি জানায়। তারা জানাচ্ছে যে বিদেশের মাটিতে ইরান যেভাবে আক্রমণ, হত্যা, অপহরণ ও গোপন তৎপরতা চালাচ্ছে তা ওই দেশের সার্বভৌমত্বের উপর হুমকিয়ে দাঁড়াচ্ছে এবং আন্তর্জাতিক আইনকে ইরান ফলো করছে না, যেটা কোনো প্রকারেই তারা মেনে নিতে যাচ্ছে না। এ কারণে দেখতে গেলে ইরান বাধ্য হয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত হচ্ছে। অন্যদিকে পেন্টাগন মনে করছে যে না, আমেরিকা যুক্তরাষ্ট্রকে যখন দ্বিতীয়বার ইরানে আক্রমণ চালায় তখন ইরান কেবলমাত্র কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সেনাঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল, কিন্তু পশ্চিমা বিশ্বে থাকা সৌদি আরব, আরব আমিরাত ও কাতারে থাকা যে মার্কিন সেনাঘাঁটি সেখানে কোনো প্রকারই মিসাইল দিয়ে আক্রমণ চালায়নি, কোনো প্রকারের অ্যাটাকই করেনি। এক্ষেত্রে তারা মনে করছে যে এখানে ইরান একটা কূটনীতিক ছাপ ফেলে গেছে। আর অপরদিকে বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে ইরানের সঙ্গে তার সত্যি এবার চুক্তি হতে যাচ্ছে, যেটা তিনি বিশ্ববাসীকে বিশ্বাস করার জন্য ইরানের যে বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তার সোশ্যাল মিডিয়া থেকে একটা টুইস্ট তিনি আব্বাস আরাকচি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে এবার সত্যিকারে আমেরিকা যুক্তরাষ্ট্রের তার সঙ্গে তার ইরানের চুক্তি হতে যাচ্ছে। সেই টুইটটাকেই আমেরিকা যুক্তরাষ্ট্র স্ক্রিনশট মেরে তার ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পেস্ট করেছে। ট্রাম্প এই নিয়ে পরপর 39 বার বলতে যাচ্ছে যে ইরানের সঙ্গে তাদের যুদ্ধবিরতি হতে চলেছে, যেটা বিশ্ববাসী কোনোদিনও বিশ্বাস করেনি। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র যদি সকালে বলে থাকে ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে আর রাত্রেই আক্রমণ করে দেয়, এই জন্য ট্রাম্প পুরোপুরি বোঝানোর জন্য বিশ্ববাসীকে সত্যিকারের চুক্তি হচ্ছে তার সোশ্যাল মিডিয়া পেস্ট করে। আর এটা সুইজারল্যান্ডের জেনেভা শহরে রবিবারের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা আছে, যদিও এটা অসম্ভব ব্যাপার, কারণ ইসরায়েল এখানে জল ঢেলে দেবে। কারণ ইসরায়েল কোনোদিনও আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি হতে দেবে না, কারণ ইরানের প্রেসিডেন্ট নেতানিয়াহু আগেই জানিয়ে দিয়েছে তারা কোনো প্রকারে ইরানকে পরমাণু বোমা তৈরি করতে দেবে না। আর এক্ষেত্রে চুক্তিতে ইরানের সর্বপ্রথম যেটা দাবি থাকবে, তারা পরমাণু বোমার কর্মসূচি চালিয়ে যাবে, তারা নিউক্লিয়াম কোনো প্রকারে বন্ধ করবে না, যেটা ইসরায়েল কোনো প্রকারে এটা মানবে না। কারণ নেতানিয়াহু বলেছে তাদের যদি পুরো বিশ্বের সঙ্গে যুদ্ধ করতে হয় তারা রাজি, তা সত্ত্বেও তারা ইরানকে পরমাণু বোমা তৈরি করতে দিবে না। কারণ পরমাণু বোমা তৈরি হয়ে গেলে ইসরায়েলের অস্তিত্বের উপর একটা প্রশ্নচিহ্ন চলে আসবে, যার কারণে তারা কোনোদিনও এই চুক্তি হতে দেবে না। তো দেখা যাক কি হয় পরবর্তীতে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোদিনও ইসরায়েলকেও ছাড়তে পারবে না, আর ইরানের সঙ্গে চুক্তিও করতে চলেছে তারা। তো দেখা যাক কোন মুহূর্তে আবার কি সংবাদ আসে। আর যদি এই চুক্তি হয়ে যায় ইরান একটা বড় লাভবান হবে, কেননা ইরানের একটা এত সস্তার মিসাইল ও ড্রোন দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক মিসাইল ও যে ফাইটার জেট রয়েছে F-35 আর অ্যাপাচি হেলিকপ্টার ও যে ড্রোন সিস্টেম রয়েছে সেইগুলোকে যেভাবে ধ্বংস করেছে এবং মার দিয়েছে সেটা পুরো বিশ্ব দেখেছে। আর পুরো বিশ্ব এবার ইরানের যে টেকনোলজি ড্রোন, সাইড ড্রোন আর মিসাইলগুলো তারা কিনতে চাইবে। কারণ এইভাবে যদি কম দামে যদি এইভাবে নিজেরা প্রতিরোধ করতে পারে তা সব দেশই কিনবে। সেক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত দেশই এগিয়ে যাবে। তো এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ইরানের একটা দবদবা আবার চালু হবে এবং তারা খুবই মুনাফা অর্জন করতে পারবে তেল ছাড়াও। তাই এক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইসরায়েল চাইবে বলে মনে হচ্ছে না, কারণ তাদের মূল ব্যবসায়ী অস্ত্র বিক্রি করে। এক্ষেত্রে যত সম্ভব 100%-এর মধ্যে প্রায় 80% চুক্তি না হবার কারণই দেখছে সবাই। আপনারা কি মনে করছেন, চুক্তি কি সম্ভব? আর ইরানের কি চুক্তি করা উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন।